কে কোন দল করেন, কে কোন দল করেন এগুলো বাদ দেন, আল্লাহর রাস্তায় বাদ দেন। ছাত্রলীগের ভাইদেরকে বলবো, ছাত্র দলের ভাইদেরকে বলবো, বিভিন্ন রাজনৈতিক দলের ভাইদেরকে বলবো, আজকে থেকে তওবা করেন, আর ছাত্রলীগ করবো না। তওবা করেন, আর ছাত্র দল করবো না, আর যুবলীগ করবো না, আর যুব দল করবো না। এই সমস্ত তন্ত্রমন্ত্রের দলগুলো বাদ দেন। এই দেশ মুসলিমদের দেশ, এই দেশ ইসলামের দেশ, এই দেশে কোরআন সুন্নাহকে বিজয়ী করতে হবে। বিশ্বাস করেন যুবকরা, আপনারা আগে আসেন, দেখেন ইনশাআল্লাহ। আরে আগে তো ইসলামিয়ত দরকার, রাষ্ট্র ব্যবস্থা তখনই চলে আসবে যখন আমি আপনি মানসিকভাবে দ্বীনের জন্য তৈরি হয়ে যাব। কাজটা কি, ফিল্ডে কাজটা কি, সুযোগ যেহেতু পাইছি ফিল্ডটা তৈরি করে, কি বলেন, ময়দানটা তৈরি করি, ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ দেখবেন আফগানের মতো বিজয় আসতে বেশি দেরি হবে না। আগে তো তৈরি হতে হবে বেটা, আগে তো তৈরি হতে হবে হিম্মত নিয়ে, যে দেশে দিন প্রতিষ্ঠা করেই ছাড়বে। এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীরা এই বলবে মানি লন্ডারিং আইন, কোটি টাকা পাচার করলে দেশ থেকে এই হবে সেই হবে, মামলা হবে, জেল হবে। দিন শেষে যখন রিজার্ভ টার্ন করবে তখন বলবে বাবা পাচার করা টাকা আনো, তোমাকে আরো কিছু টাকা সাথে দিয়ে দিই। ঠিক কি ঠিক না? আল্লাহর ভয় করা চলবে না। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে। বলেন না আল্লাহকে, নাকি সরকারকে? আল্লাহকে। কোন তাগুতকে? আল্লাহকে। কোন জালিমকে? আল্লাহকে। ভয় করব কাকে? আল্লাহকে। আর আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় করার কি টাইম তার আছে? না। আরে যে ব্যক্তি জানে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যে ব্যক্তি জানে আমাকে আল্লাহর সামনে একা একা দণ্ডায়মান হতে হবে, সে ব্যক্তি কি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারে? না। জোরে বলেন না। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কোনো গায়রুল্লাহর হুকুম মানতে পারে না। এজন্য আমরা বলি আল্লাহর হুকুমের ভিতরে থাকা হুকুম যদি তুমি দাও আমার মানতে সমস্যা নাই। যদি বলো আল্লাহর হুকুমকে তুমি আমাকে বলো যে নামাজ পড়ো, রোজা রাখো, আমি মানবো। কিন্তু যদি আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাই, তুমি মদের লাইসেন্স দিবা, সুদের লাইসেন্স দিবা, রাষ্ট্রের মধ্যে পতিতালয়ের লাইসেন্স দিবা, আর মনে করবা তোমাকে সবাই মানতে হবে, আমি স্পষ্ট বলে দিতে চাই তোমার মতো জালিমকে মানতে আমরা বাধ্য না। ঠিক কি ঠিক না? অতএব আমরা মানবো সেটা যেটা আল্লাহ কোরআন সুন্নাহয় বলছে। মারা যাব, শহীদ হব, এটা তো জানি, ঠিক কি ঠিক না? আর আমার লাশ ডাস্টবিনে পড়ে থাকা ব্যর্থতা নয়, আমার লাশ টুকরো টুকরো হয়ে যাওয়া ব্যর্থতা নয়, বরং আমার লাশ যদি দিনের জন্য টুকরো টুকরো হয়, আমার মা যদি এক টুকরাও না পায়, ডাস্টবিনের মধ্যে ময়লার মধ্যেও পড়ে থাকে, এটাকে ব্যর্থতা মনে করো না। মুমিনের শাহাদাত ব্যর্থতা হতে পারে না। আরে আমার আল্লাহ তো বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরে মুমিন তো যারা শহীদ হয়, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলতেও পারবে না। আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে তাদেরকে কি বলা যাবে না? মৃত বলা যাবে না। বাল আহইয়া, আমার আল্লাহ বলতেছেন বরং তারা জীবিত। তোমার চর্মচক্ষু দিয়ে তুমি বুঝো না, আল্লাহ বলতেছেন শহীদ যে হবে সে তো জীবিত, তার আত্মাটা একটা পাখির মধ্যে, সবুজ পাখির মধ্যে, জান্নাতের মধ্যে উঠতে থাকবে। ভয় আছে কোন? যে ব্যক্তি বিশ্বাস করে আখিরাত আছে, এই দুনিয়ার তুচ্ছ নাপাকির জন্য সে পাগল থাকবে? বলেন না। আল্লাহ তো বলেছেন বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমরা তা উপলব্ধি করো না, বুঝো না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমাদের উপলব্ধি নাই, আমরা বুঝি না, কিন্তু মুমিনের শাহাদাত কখনো ব্যর্থতা হতে পারে না। অতএব এজন্য বলবো মুমিন ভাই ও যুবক ভাই, দ্বীনের জন্য আলেমদেরকে ভালোবাসো। আরে আমেরিকা সহ, ব্রিটেন সহ, পশ্চিম সহ, হিন্দুত্ববাদী ভারত সহ গোটা পৃথিবীর এজেন্ডা হলো ফাসলুদ্দিন আনিদ দাওলা শেষ, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলছে। এদের প্ল্যানই ছিল ধর্ম নিরপেক্ষতার নাম দিয়া, সেকুলারিজমের নাম দিয়া মুসলিমদেরকে, আরে আপনাকে বুঝাবে ধর্ম যার যার উৎসব সবার, কিংবা বলবে ধর্ম ব্যক্তিগত বিষয়, কে মানলো কে মানলো না। প্রিয় ভাই, ধর্মকে ব্যক্তিগতভাবে মানা সম্ভব না। কিভাবে
করতে চান, আপনি মুসলিম, বিশ্বাস করেন আপনি আপনার ঘরে নামাজ পড়বেন, পাশের ঘরে ডিজে বাজায় ডান্স বাজাবে, আপনি কিছু বলতে পারবেন না, কারণ ধর্ম নিরপেক্ষ। ঠিকই ঠিক না? আপনার নামাজ পড়া সম্ভব? আপনি রুম থেকে বাইর হবেন, বাইর হয়ে দেখবেন হাফ প্যান্ট পরা এক যুবতী এসা, কি ভাই কেমন আছেন, বাস ইমান ফুরুত। ঠিকই ঠিক না? ইমানের হালত ফুরুত। এই ধর্ম নিরপেক্ষতা চলবে? জোরে বলেন চলবে? আপনি বাড়ি করতে যাবেন, বিল্ডিং করতে যাবেন, সুদের টাকা দিয়ে তারপরে তারপরে করতে হবে। আপনার কি ইসলাম থাকবে? প্রিয় ভাই থাকবে? এজন্য বলবো ধর্মকে অবশ্যই অবশ্যই মানতে হলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সুন্নাহ আনতে হবে। এই দলাদলি বাদ দেন দয়া করে। যুবকরা, প্রিয় ভাইরা, বোঝার চেষ্টা করেন কে কোন দল করেন, কে কোন দল করেন, এগুলো বাদ দেন, আল্লাহর রাস্তায় বাদ দেন। ছাত্রলীগের ভাইদেরকে বলবো, ছাত্র দলের ভাইদেরকে বলবো, বিভিন্ন রাজনৈতিক দলের ভাইদেরকে বলবো, আজকে থেকে তওবা করেন, আর ছাত্রলীগ করবো না। তওবা করেন, আর ছাত্র দল করবো না, আর যুবলীগ করবো না, আর যুব দল করবো না। এই সমস্ত তন্ত্রমন্ত্রের দলগুলো বাদ দেন। এই দেশ মুসলিমদের দেশ, এদেশ ইসলামের দেশ, এদেশে কোরআন সুন্নাহকে বিজয়ী করতে হবে। বিশ্বাস করেন যুবকরা, আপনারা আগে আসেন, দেখেন ইনশাআল্লাহ। আরে আগে তো ইসলামিয়ত দরকার, রাষ্ট্র ব্যবস্থা তখনই চলে আসবে যখন আমি আপনি মানসিকভাবে দ্বীনের জন্য তৈরি হয়ে যাব। কাজটা কি? ফিল্ডে কাজটা কি? সুযোগ যেহেতু পাইছি, ফিল্ডটা তৈরি করে, কি বলেন, ময়দানটা তৈরি করি, ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ দেখবেন আফগানের মতো বিজয় আসতে বেশি দেরি হবে না। আগে তো তৈরি হতে হবে বেটা, আগে তো তৈরি হতে হবে হিম্মত নিয়ে, যে দেশে দিন প্রতিষ্ঠা করেই ছাড়বে। এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীরা এই বলবে মানি লন্ডারিং আইন, কোটি টাকা পাচার করলে দেশ থেকে এই হবে সেই হবে, মামলা হবে, জেল হবে। দিন শেষে যখন রিজার্ভ টার্ন করবে তখন বলবে বাবা পাচার করার টাকা আনো, তোমাকে আরো কিছু টাকা সাথে দিয়ে দিন। কি ঠিক না? এই তো মানব রচিত আইনের অবস্থা। তাহলে এই তন্ত্রমন্ত্রের আইন দিয়া আমাদের কোনো মৌলিক পরিবর্তন সম্ভব না। আজকে যারা মনে করতেছো এই সরকারকে কিংবা এদেরকে পরিবর্তন করলে সফল হবা, মনে করিও না। এই বোকামি করার পরে মাথা ঠোকাবা যে হাই হাই কি করলাম। এদেশে ভারতের দালালরা যেমন আছে, আমেরিকার দালালরাও তেমনি আছে, ইউরোপের দালালরাও আছে, চীনের দালালরাও আছে। এদেশের যত রাজনৈতিক দলগুলো আছে, সুস্পষ্ট বলি, এরা এক একটা এক এক দেশের এজেন্ডা বাস্তবায়ন করে। গভীরে যেতে পারলাম না, সময় কম, গভীরে যেতে পারলাম না। এদেশের চীনের মাও সেতুংয়ের এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা চলে, লেনিনের আদর্শ বাস্তবায়নের পরিকল্পনা চলে, এদেশে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের পরিকল্পনা চলে, এদেশে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনাও চলে। আগ্রাসনের অভাব নাই, সামাজিক আগ্রাসন, রাষ্ট্রীয় আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, আগ্রাসনের অভাব নাই। এরা আমাদেরকে সিনেমা দিয়া, এরা আমাদেরকে টেলিফিল্ম দিয়া, এরা আমাদেরকে বিভিন্ন নাটক দিয়া বিভিন্ন ভাবে প্রভাবিত কইরা আগ্রাসনের মাধ্যমে আমাদের মগজকে, আমাদের মননকে ডাইভার্ট করে ইসলাম থেকে সরায় দিতে চাই। ও উম্মার যুবকেরা, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মদ, ইয়াবা, জুয়া এগুলো থেকে দূরে থাকতে হবে, নারীবাজি থেকে দূরে থাকতে হবে। ও উম্মার যুবকেরা, উম্মার কল্যাণের কথা চিন্তা করে দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হয়। যেদিন থেকে উম্মার যুবকেরা ফিলিস্তিনি মুজাহিদদের মতো, হামাসের মুজাহিদদের মতো হিম্মত করে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাকের সেই ঘোষণা লা গালিবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নাই, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। সেদিন ছোট্ট ছোট্ট দল বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ পাকের হুকুমে বিজয়ী হবে। আমরা বিজয়ী হতে পারবো যদি আমাদের হিম্মত থাকে। কি থাকে? আর যদি মানসিক অবস্থা এমন থাকে শরীয়তের খিলাফতের দরকার নাই, নিরাপদে বাঁচতে চাই, কি করতে চাই, শরীয়ত খিলাফতের দরকার নাই, নিরাপদে বাঁচতে চাই, তাইলে কি আর সম্ভব? বলেন না। যে জাতি নিজেরাই বিজয়ী হওয়ার কথা ভুলে গেছে তারা বিজয়ী হবে কেমনে? যে জাতি নিজেরাই বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে না, নিজেরা বিজয়ী হওয়ার তামান্না রাখে না, সে জাতিকে বিজয় কি ডাউনলোড করে দিবেন নাকি? কেউ যুক্ত ডাউনলোড করে নেবেন বিজয় সম্ভব? অতএব আমাদেরকে বিজয়ের তামান্না রাখতে হবে, শাহাদাতের তামান্না রাখতে হবে, উলামায়ে কেরামের সাথে
সুসম্পর্ক রাখতে হবে। প্রিয় হাজিরিন, প্রিয় যুবক ভাইরা, প্রত্যেক প্রোগ্রামে বলতেছি, আবারও বলি, সাবধান। কোন হুজুরকে তোমার ভালো লাগে, কোন বক্তাকে, কোন শাইখুল হাদিসকে, কোন পীরকে, কোন তোমার শায়েখকে ভালো লাগে, তোমার শায়েখের পক্ষ নিতে গিয়া অন্য কোন আলেমকে কমেন্টে পোস্টে গালি দিবা না। ভাই, তোমার পায়ে হাত ধরে তুমি বুঝতেছো না, সে আমেরিকার র্যান্ড কর্পোরেশন লক্ষ লক্ষ ডলার খরচ করে, শুধু র্যান্ড কর্পোরেশন না, বর্তমানে গোটা পৃথিবীতে মুসলিমদের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন ফিরকা নিজেরা টাকা দিয়া নামায়া দিয়া, তুমি বলবা এই সমস্ত ফিরকা পৃথিবীতে থাকতে পারে। এই আবার পাগলের মতো কথাবার্তা বলে, এরা আবার ফিরকা, এদের মুখ থাকে, তুমি অবাক হয়ে যাবা। কিন্তু বাস্তবতা হলো, আরে তুমি কাদিয়ানি মতবাদের দিকে তাকিয়ে দেখো, এই কাদিয়ানিদের আসল গোডাউন হলো পশ্চিমের সেই ব্রিটেনে। টাকা দেয়, লন্ডনীরা টাকা দিয়ে আমার আপনার নবীকে ছোট করার জন্য এই সমস্ত মতবাদ গুলো জিয়ে রাখে। অতএব আমি তোমাদেরকে বলতে চাই, পায়ে হাত ধরে বলি, ফিরকাবাজি দলাদলিতে বিভিন্ন মাযহাব মানি না এসব নিয়ে দয়া করে কাদা চোরাচুরিতে লিপ্ত হবেন না। কে আস্তে আমিন বললো, কে জোরে আমিন বললো, কে হাত এখানে বাঁধলো, কে এখানে বাঁধলো, এগুলো দেখবার টাইম আমাদের নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। কে হাত উপরে বাঁধলো, কে নিচে বাঁধলো, কে আমিন জোরে বললো, আস্তে বললো, কে পা লাগিয়ে নামাজ পড়লো, কে না লাগিয়ে নামাজ পড়লো, এগুলোর কারণে নামাজের কোনো কিছুর ক্ষতি হয় না। অতএব এই সমস্ত ভ্রান্ত ছোট্ট বিষয়গুলো নিয়ে, ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলো নিয়ে মুসলিম উম্মার মধ্যে ফাটল তৈরি করার মিশন চলতেছে। তুমি দেখবা ফেসবুকের মধ্যে বিতর্কগুলো একটা পোস্ট হওয়ার সাথে সাথে রিচ বেড়ে যায়, রিচ পর্যন্ত এই রিচকে বাড়িয়ে দেয়, সবার কাছে ছড়াইয়া দেয়, বিতর্ক জিয়ে রাখে, উস্কে দেয়। এটা প্ল্যান করে করা হচ্ছে। প্রিয় যুবক, ও ভাই, তোমাকে বলি, উম্মার দরদ নিয়ে বলি রে ভাই, সাবধান, এই বিতর্কের মধ্যে জড়ায়া যায় না। বরং অন্য যুবক ভাই যদি ফেসবুকে পোস্ট দিতে চায় কোন শায়েখের পক্ষে, কোন শায়েখের বিপক্ষে, তাকে দয়া করে আটকাবা, বলবা ভাই পোস্ট করিস না, কমেন্ট করিস না। হুজুররা কোন কথার বিতর্ক লাগলে তারা একসময় মীমাংসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই বিতর্কের মধ্যে জড়াবো না, ঠিক না? দলাদলিতে জড়াবো না, ঠিক আছে তো? মুসলিম উম্মাহ যে লাইনে কাজ করতেছে তাকে সেই লাইনে কাজ করার সুযোগ দেন। ও ভাই, আজকে তাবলীগীর ভাইয়ের কারণে 5টা লোক যদি নামাজ পড়তো না, নামাজ পড়ে, ইসলামের ক্ষতি হলো না লাভ হলো? জোরে বলে। 5টা লোক চরমনায়ের কি বলে পীর সাহেব হুজুরের মুরিদ হওয়ার কারণে যদি নামাজ পড়ে, তাই লাভ হলো না ক্ষতি হলো? জোরে বলে, লাভ না ক্ষতি? আপনার বিদ্বেষ থাকতে পারে, আপনার ভালো না লাগতে পারে, আপনি চুপ থাকেন, আপনারটা মানেন। দলাদলি কইরা, মাতামাতি কইরা, একে অপরকে গালি দিয়া দিন শেষে ফায়দাটা নেয় কে? ইসরায়েল, ইহুদি এবং আমেরিকার এজেন্ডা এবং সমস্ত কুফফার জোটের এজেন্ডা হলো মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে দেওয়া যাবে না। বিভিন্ন ফিরকা, বিভিন্ন দলাদলি, বিভিন্ন ধরনের ফিতনা ছড়ায় দিতে হবে। এজন্য আমি বলি, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কখনো ফিরকা করবেন না, কখনো দলাদলি করবেন না। প্রিয় হাজিরিন, যে শায়েখকে ভালো লাগে তার উত্তম ভালো কাজগুলো নেওয়ার চেষ্টা করেন। আপনার শায়েখের যদি ভুল থাকে, ভুলের পক্ষে সাফাই দেন না। শায়েখের প্রতি দলান্ধ হয়েন না, শায়েখের প্রতি অন্ধভক্তি হয়ে যান না। এমনকি আমাকেও যদি কেউ মহাব্বত করেন, দাবি করেন, তাদের প্রতি জোর আবেদন, আমার বিরুদ্ধে যদি কেউ লিখে, তার বিরুদ্ধে আপনার লেখার দরকার নাই। আমি বলি ভাই, এমন অবস্থায় আছে আমরা যে অবস্থার মধ্যে উম্মাহকে ঐক্যবদ্ধ করা বড় প্রয়োজন। আগেও বলেছি, এখনো বলতেছি, ফিলিস্তিনের আকসা বিজয়ী হওয়ার সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন ফিলিস্তিন বিজয় করেছিলেন, আকসা বিজয় করেছিলেন, সেই মুহূর্তে পৃথিবীর যে অবস্থা ছিল, সেই সময় সমস্ত দল মতের লোকেরাই জিহাদের পক্ষে, দ্বীনের পক্ষে অবস্থান নিত। ঠিক তেমনি ভাবে হামাসের মুজাহিদরা ইসরায়েলের উপর আবাবিল পাখির মতো যখন আক্রমণ করলো, বিশ্বাস করেন গোটা পৃথিবীর সমস্ত দলমত নির্বিশেষে মুজাহিদিনদের পক্ষে মুসলমানরা ঝাঁপায়া পড়ল। এমনকি আরবের গাদ্দার শাসকরা পর্যন্ত, আরবের গাদ্দার মুনাফিক শাসকরা পর্যন্ত জনগণের চাপে পইরা, রুশা মেরে পইরা ফিলিস্তিনের হামাসের মুজাহিদদের পক্ষে যেতে বাধ্য হলো।
অবস্থা তো এমন হয়েছে, এখন ফিলিস্তিন এবং হামাস ইস্যুতে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ। এজন্য বলি, আকসা বিজয়ের পূর্বে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আকসা বিজয় করার পূর্ব মুহূর্তে যে অবস্থা পৃথিবীর হয়েছিল, আজকে হামাস মুজাহিদিন ভাইরাও ঠিক সেই মুহূর্তটার মতো অবস্থান তৈরি করে ফেলছেন। অতএব আমাদেরকে বিজয়ের জন্য তৈরি হওয়া লাগবে। বিজয়ের আগ মুহূর্তে বিজয়ের সুসংবাদ নিয়ে নিজেকে কোরবানি দেওয়ার জন্য, নিজেকে শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তৈরি থাকতে হবে। কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত তো? পরীক্ষা আসবে তো? পরীক্ষা মোকাবেলা করবো তো? উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কোনো শক্তি দাঁড়ায়, তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবো তো? ভাই ওখানে আমার পরে, এখানে আমার পরে। ভাই প্রত্যেক মাহফিলে গজল করতে গিয়ে আমার গলার অবস্থা হয়। শুনেন শুনেন, এই গজল গাইতে গিয়া প্রত্যেক মাহফিলে আবদারে আমার গলার অবস্থা ভালো না, গজলটা একটু জুড়ে গাইতে হয়, এজন্য দয়া করে আমাকে মাফ করবেন। শুনেন, এই মাদ্রাসাটার ফায়দার জন্য শুনেন, দয়া করে দেখেন, এই মাদ্রাসাগুলো কোনো সরকারি অনুদানে চলে না। এই জন্য মাহফিলের ইন্তজাম করে যদি মাদ্রাসাটার কিছু ফায়দা হয়, সেজন্য আমিও কিছু দিচ্ছি, আপনারাও কিছু কিছু শরীক হন। একটু রুমাল নিয়ে যান, কেউ উঠেন উঠেন, কিছু লোক রুমাল নিয়ে উঠেন, একটু কিছু টাকা হেল্প করে। আমি দিচ্ছি, আমার বাবা নাই, 500 টাকা দিচ্ছি, আপনারাও 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দেওয়ার চেষ্টা করেন। শুনেন, শুধুমাত্র কথা বলার সময় থাকলে হবে না, দিন বিজয়ের জন্য এই প্রতিষ্ঠানগুলো দরকার আছে না নাই? ভাই আসছে, আলহামদুলিল্লাহ। ভাইও কথা শোনা কি বলতেছে? শোনেন, আমি গজলটা গাইতেছি, আপনারা এই ফাঁকে কয়েকটা রুমাল নিয়ে যান।